অনেকেই এই মাজিদ নবীটাকে অন্যদিকে নিয়ে যায়, এটাকে কি করে ভাগ করে ফেলে যে ওনারা মিলাদুন্নবীর লোক, এই পার্টি মিলাদুন্নবীর লোক, এই পার্টি মাজিদ নবীর লোক। জোরে বলেন নাউজুবিল্লাহ। আপনি বললে বুঝবেন, ঈদে মাজিউন নবী আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে যত জায়গায় যা আ শব্দ ব্যবহার করেছেন এসেছে, যেমন কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন, আল্লাহর পক্ষ থেকে কিতাব এসেছে আল কোরআন, আর নূর এসেছে আল্লাহর হাবিব। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই যা আর মাজদার হচ্ছে মাজিউন, আর মাজিউনের বাংলা হচ্ছে সরাসরি আল্লাহর হাবিবের আগমন মোবারক। বলেন সুবহানাল্লাহ। ঈদে মাজিদ নবী অর্থ কি? রাসূলুল্লাহর আগমন। ভাই, আপনার আমার এখানে জন্ম হয় নাই, আপনার আমার এখানে আগমন হয়েছে, ঠিক কিনা? আমরা কি এখানে জন্মগ্রহণ করেছি না এসেছি? আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে রাসূলুল্লাহর ব্যাপারে একবার বলে নাই যে রসুলকে আমি তোমাদের মাঝে জন্মগ্রহণ করিয়েছি। কোনো কিতাবের 30 পারা কোরআনের কোথাও আপনি পাবেন না। এই আল্লাহ রব্বুল আলামিন রসুল্লাহর মাধ্যমে বলেছেন বাআসা, আরসালা বা জাআ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি তোমাদের মাঝে প্রেরণ করেছি, আমি তোমাদের মাঝে পাঠিয়েছি, তোমাদের মাঝে এসেছেন আল্লাহর হাবিব। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ঈদে মিলাদুন্নবী অর্থ হচ্ছে রসুল্লাহর জন্ম মুবারক, বেলাদত শরীফ, ঠিক কিনা? আল্লাহর হাবিবের আম্মা জান সত্য, বাবা জান সত্য, ঠিক কিনা? দেখেন বাবার আমার, এই মাজিদ নবীর আলোচনা করতে গিয়ে আমার একটা কথা মনে হয়ে গেল। আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই উদর মুবারকে, এই পেট মুবারকে যখন আল্লাহর হাবিব এসেছেন, আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু খাজা আব্দুল্লাহর এই পেশানিতে একটা যখন চুমা মোবারক দিলেন, চুমা দেওয়ার সাথে সাথে আমার আল্লাহ আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেট মোবারকের মধ্যে আমার নবীকে বিদ্যমান করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। কি ব্যাপার? এই সমাজের মধ্যে আপনি আমি দুনিয়াতে আসার পূর্বে এই দুনিয়াতে দেখা যায় যখন আপনার সন্তান হবে, আপনার ভাই হবে, আপনার বোন হবে, আপনার ভাতিজা হবে, আপনার বাগিনা হবে, আমাদের আম্মা এবং বোনদের পেটগুলা উঁচু থাকে কিনা? কথা বলে উঁচু থাকে না? 7 মাস 8 মাস বা 9 মাসের সময় স্বাভাবিক পেট বিবাহের আগে যেখানে ছিল সেখানে কিন্তু থাকে না, অনেক উঁচু হয়ে যায়। কথা বলেন ঠিক না বে ঠিক? দেখেন মক্কার মানুষ আম্মাজান আমেনার ব্যাপারে কি বলতে লাগলেন। আম্মাজান আমেনার পেশানি মুবারকে যখন আমার নবী এসেছিলেন, আল্লাহর হাবিবের আম্মাজান আমিনা রাদিয়াল্লাহু তাআলা যখন উনি কোনো রাস্তার দিয়ে হাঁটতেন বা কোনো দরকারে কোথাও যেতেন, রাস্তার মধ্যে সুগন্ধি ছড়িয়ে যেতেন, মেশক আম্বরের ঘ্রাণ ছড়িয়ে যেতেন। মক্কার মহিলারা, মক্কার কাফেররা বলল, হে আব্দুল মুত্তালিব, রসুলের দাদার নাম আব্দুল মুত্তালিব, হে আব্দুল মুত্তালিব, তোমার পুত্রবধূ আব্দুল্লাহর স্ত্রী আমেনা কি এমন পারফিউম ব্যবহার করে, তোমার তো মান সম্মানে আঘাত আসবে। তোমার সন্তান আব্দুল্লাহর স্ত্রী এমন পারফিউম ব্যবহার করে হাঁটে, যেদিক দিয়ে যায় এদিক দিয়ে শুধু সুগন্ধি আর সুগন্ধি, এমন সুগন্ধি যে পারফিউম আমরা জীবনে কোনোদিন শুঙ্গি নাই, যে পারফিউম আমরা জীবনে কোনোদিন বাজারে পাই নাই। এত সুগন্ধি তোমার পুত্রবধূ কোত্থেকে পায়? বাবার আমার, বন্ধুরা আমার, আল্লাহর হাবিবের দাদা আব্দুল মুত্তালিব আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে বললেন, হে আমার পুত্রবধূ আমিনা। বলে, আব্বা জান কি হয়েছে? বলে, আমিনা রে, মক্কার কাফেররা, মক্কার মহিলারা তোমার নামে তো আজে বাজে কথা বলতেছে, তোমার নামে কত নেগেটিভ কথা বলতেছে, তোমার নামে কত আউলজল কথা বলতেছে। বলে, কি কথা? বলে, তুমি যে রাস্তা দিয়ে হাঁটো, ওই রাস্তা দিয়ে যখন রাস্তার মধ্যে যখন হাঁটতে বাইরে হও, তোমার গায়ের থেকে নাকি
অনেক সুগন্ধি আসে, অনেক পারফিউমের অনেক গ্যারান বলে, অনেক সুগন্ধি ছড়িয়ে যায়। তুমি সুগন্ধি পরে রাস্তাঘাটে হাঁটার জন্য তো আমার আল্লাহ নিষেধ করেছেন মহিলাদেরকে, তুমি কেন সুগন্ধি ব্যবহার করো? আম্মা জান মানে বলেন, এই আব্বা জান, ও শ্বশুর, ও আমার আব্বা আব্দুল মুত্তালিব, শুনেন, আমি জীবনে কোনোদিন পারফিউম ব্যবহার করি না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আম্মা জানাবে না, চোখের পানি পালাইয়া বলে, বাবা আমি আপনার পুত্রবধূ, আপনি খান খাবার খাওয়ান, এটা জানা সত্ত্বেও আমি যদি পারফিউম ব্যবহার করে রাস্তায় নামি, মানুষ আমাদেরকে খারাপ বলবে। ও আব্বা, খোদার কসম, আমি আমেনা কোনোদিন পারফিউম কি জিনিস বলতে পারবো না। ও আব্বা, আপনার সন্তান তো দুনিয়াতে বাইচা নাই, আমার স্বামী নাই, আমাকে কে পারফিউম এনে দিবে? আমার একটা বড় ছেলে নাই, আমাকে কে পারফিউম এনে দিবে? আমার একটা বড় মেয়ে নাই, আমাকে কে পারফিউম এনে দিবে? বাবা, পারফিউম তো দূরের কথা, আমি কোনোদিন কোনো কিছু ব্যবহার করি না। তাহলে বলে, মা রে, তোর থেকে সুগন্ধি আসে কোত্থেকে? গভীর মনোযোগ। দাদা আব্দুল মুত্তালিব বলেন, আল্লাহর হাবিবের দাদা আব্দুল মুত্তালিব বলেন, বলে মা রে, আমার বংশ হচ্ছে উচ্চ বংশ, হাশমি বংশ, হাশমি বংশ। মারে, যদি তুমি এভাবে রাস্তাঘাটে হাঁটো, যদি তুমি এই বাড়ির থেকে ওই বাড়িতে কোনো মহিলার কাজের জন্য যাও, কোনো কাজের জন্য যাও, তাহলে তোমার থেকে অনেক সুগন্ধি বের হয়। মা, তুমি আর যাওয়ার দরকার নাই। বলে, বাবা আমি কোনো সুগন্ধি ব্যবহার করি না। আজকে আপনার সামনে, আপনি কিছু মনে করবেন না, আপনার সামনে একটা বেয়াদবি করব আমি। আমেনা বলে, কি বেয়াদবি? বলে, বাবা আপনার সামনে আমার মুখ থেকে একটু থুতু ফেলবো। কি ফেলবো? কি ফেলবো? থুতু। থুতু মানে ছ্যাপ ফেলবো। দাদা আব্দুল মুত্তালিব বলে, কেন? বলে, আব্বা একটু পরীক্ষা করে নেন। দাদা আব্দুল মুত্তালিব বলে, ঠিক আছে, আমি কিছু মাইন্ড করবো না, কিছু মনে করবো না। আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার পবিত্র জবান মোবারক থেকে একটু লালা মোবারক, মানে একটু চেপ থুতু মোবারক জমিনের মধ্যে ফেললেন। ফেলার সাথে সাথে গোটা মক্কা নগর সহ, গোটা জাজিরাতুল আরব সহ, গোটা এরিয়া পর্যন্ত ঘেরানে একদম আমোদ হয়ে গেল, ঘেরানে একদম পাগল হয়ে গেল, ঘেরান ছড়িয়ে পড়লো। সমস্ত মানুষগুলা দৌড়িয়ে দৌড়িয়ে দাদা আব্দুল মুত্তালিবের ঘরের কাছে আসতে লাগলো। বলে, আমেনা রে, ও আমেনা, তুই কেমনে এই বরকতি জিনিসটা পাইলি? বলে, বাবা শুধু তাই নয়, বিকালবেলা গোটা মক্কার মহিলারা আমি আমেনার জন্য অপেক্ষায় থাকে। বলে, কি অপেক্ষায়? বলেন আমার হাওয়া। গোটা মক্কার মহিলারা আমার জন্য কুপার পারে লাইন ধরে দাঁড়িয়ে থাকে, অপেক্ষা করতে থাকে। বলে, আমেনারে কেন? বলে, আব্বা গো, ও আব্বা, জানি না মক্কার মহিলারা 70 হাত 80 হাত নিচের থেকে পাত্র দিয়ে অনেক কষ্ট করে পানি তুলতে হয়। আব্বা গো, জানি না কি হয়েছে আমার। আমি যদি ওই কূপের কাছে যাই, আমি যদি ওই নলকূপের কাছে যাই, আব্বা জানি না, আমি কূপের কাছে হাত রাখার সাথে সাথে 70-80 হাত নিচ থেকে পানিগুলা কূপের কানায় কানায় একদম মাথায় গলায় এসে ভরে যায়। বলেন সুবহানাল্লাহ। একদম উপরে চলে আসে। আর মদিনার আর মক্কার মহিলারা বলতে থাকে, আমেনা, ও মা আমেনা, ও বোন আমেনা, ও মেয়ে আমেনা, তুমি হাত সরাইও না। বলে, কেন? বলে, তুমি যদি এই কূপের উপর থেকে হাত সরিয়ে পেলো, তাহলে পানিগুলা আবার 70-80 হাত নিচে চলে যাবে। আমেনাই বলে, বাবা আমি আধা ঘন্টা 20 মিনিট বা 10 মিনিট কূপার পারে থাকলে গোটা মক্কার মহিলারা ইচ্ছা মতো পানি ভরে নিয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। কেন? বলে, বাবা আমার উদরে যে সন্তান, ইনি হচ্ছেন রহমাতুল লিল আলামিন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর দাদার বুঝতে বাকি রইল না,
দাদা আব্দুল মুত্তালিবের আর বুঝার বাকি রইল না। উনি বললেন, আমেনা রে, ও আমেনা, আমেনা, তোমার এই সন্তান দুনিয়ার কোনো সন্তানের মতো নয়, তোমার এই ভেবি দুনিয়ার কোনো মানুষের মতন নয়। দাদা আব্দুল মুত্তালিব যদি বলতে পারে, আমেনা রে, তোমার উদরে যেই সন্তান, আমার যেই নাতি, এটা দুনিয়ার কোনো মানুষের মতন নয়। আজকে আমরা 1400-1500 বছর পরে, 1500 বছর পরে, রক্তে মাংস গরিত মানুষ হইয়া পরের হক নষ্ট কইরা, আমরা পরের ধন সম্পদ আত্মসাৎ কইরা, গুনাহ করতেছি না লইয়া আমরা বলি আমার নূরের নবী নাকি আমাদের মতো সাধারণ মানুষ। নাউজুবিল্লাহ বলেন। হায় রে, আজকে আপনার বিবেক গেল কই? আজকে আপনার জ্ঞান গেল কই? ও আমার বাবারা, ও আমার বন্ধুরা, আজকে আপনি থুতু মারলে মুরগির গুয়ার গন্ধ কইব। আজকে আপনি কোথাও গেলে গরমকালে যদি আপনি ওই বাড়ি থেকে দোকানে পাটের গদিটা হাঁটতে আসেন, আপনার ঘামের গন্ধে আপনার কাছে যাওয়া যায় না। আর আমার মদিনার কামলিওয়ালার এই ঘাম মোবারক দিয়া আল্লাহর নবীর সাহাবীরা আতর বানাইয়া গায়ে মাখতেন। বলেন সুবহানাল্লাহ। হায় হায়, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। বলেন সাহাবীরা। এই গজলটা শোনেন নাই? আমাদের সুন্নি জামাতের উজ্জ্বল নক্ষত্র আল্লামা ওলিউল্লাহ আশিকি হুজুর কেবলা এই গজলটা লিখেছেন। এত চমৎকার গজল, এত চমৎকার ভাষা। আজকে আমরা আল্লাহর নবীর স্মরণে যদি গজল বলি, আমার কিছু কিছু তৌহিদি জনতার বাইরা বলে আমরা নাকি গান বলি। জুরে কন্যা নাউজুবিল্লাহ। আর তোমরা স্টেজের মধ্যে বসে সরাসরি গান বলো। তোমাকে লেগেছে এত যে ভালো, চাঁদ বুঝি তা জানে, চাঁদ বুঝি তা জানে। নাউজুবিল্লাহ বলেন। তোমরা সরাসরি এই ধরনের গান তোমরা লক্ষ লক্ষ হাজার হাজার মানুষের সামনে বলো, তখন তো আমরা তোমাদেরকে শিরকি বেদাতি বলি না, না যে কিছু বলি না। তোমার মন চাইতে তুমি বলেছো ভাই, আজকে আমরা যিনি হচ্ছে সাইয়্যিদুল আম্বিয়া, যিনি হচ্ছে ইমামুল আম্বিয়া, যিনি হচ্ছে নবী কুলের সম্রাট, যিনি হচ্ছে উম্মতে মুহাম্মাদের জান, আমাদের প্রাণ, আমাদের ঈমান। কথা বলেন ঠিক কিনা? ওই নবীর ব্যাপারে আমরা প্রশংসা করলে, ওই নবীর নাত রাসূল বললে তোমাদের গায়ে আগুন ধরে। তোমরা আমাদেরকে বেদাতি বলো, আমরা বলে গান বলি, এগুলা বলো। তোমরা মানুষ নয়, তোমরা হলো শয়তানের অনুসারী। বাবার আমার, বন্ধুরা আমার, এই যে পবিত্র ঈদে মাজিউন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, এটার অর্থ কি? নূরের নবীর দুনিয়ায় নুরানি শুভাগমন। দুনিয়ায় নুরানি শুভাগমন। ভাই, দুনিয়াতে দেখেন মাজিউন নবী, একদম এটা না মানলে এটা ইমানের ব্যাপার। আপনি যদি মাজিউন নবী না মানেন তাহলে বুঝতে হবে আপনার ইমানের দুর্বলতা আছে ভাই। কারণ আপনি জানার পরে যদি না মানেন তাহলে আল্লাহ এই পাপ, এই গুনাহ আপনার ক্ষমা করবে না। যতদিন জানেন নাই বলেছেন, এখন জেনে নেন আর ভবিষ্যতে কইরেন না। মহাপবিত্র ঈদে মাজিউন নবী আল্লাহর কোরআন দ্বারা প্রমাণিত। এই মাজিউন নবীর ব্যাপারে আল্লাহর কোরআনের কারিমে অন্তত পক্ষে 200-র উপরে দলিল আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কতর উপরে? 200-র উপরে কোরআনের কারিমের মধ্যে দলিল আছে ঈদে মাজিউন নবীর ব্যাপারে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার জন্ম হয়েছে, আমার জন্ম হয়েছে দুনিয়ার জমিনে কোন দিক দিয়ে? আমাদের আম্মা জানদের লজ্জাস্থান দিয়ে। কথা বলেন ঠিক কিনা ভাই? এগুলা মনে কিছু নেবেন না, বোঝানোর জন্য বলছি। আল্লাহর হাবিবের আগমন আমাদের মতো নয়, ব্যতিক্রম। আম্মাজান আমেনাকে জান্নাত থেকে ফেরেশতারা সারাবান তাহুরা নিয়ে এসেছে, বলে আম্মাজান আমেনা, তোমার উদর থেকে, তোমার পেট থেকে দুনিয়ার জমিনে তাশরিফ নিবেন রাহমাতুল লিল আলামিন। বলে কি বলো? আমি তো দেখেছি আমার মা শাশিদের আম্মাজান আমেনা বলতেছেন
আমি তো দেখেছি যে আমার মা শাশিদের যখন দুনিয়াতে বাচ্চা বেবি আসার সময় হয়, ওনাদের পেটটা উঁচু থাকে। এই ফেরেশতারা তোমরা কি বলতেছো, এই জান্নাতি মহিলারা তোমরা কি বলতেছো, আমি তো তোমাদের কথা আমাদের কোনো বুঝে আসে না। বলে কেন? বলে আমার বিবাহের আগে আমার এই পেট মোরক যেমন ছিল এখনো তেমনই আছে। বলেন সুবহানাল্লাহ, কথা বলেন সুবহানাল্লাহ। তাহলে দেখেন, আরে বাবা আমি তো সরাসরি মাটির সৃষ্টি না। আল্লাহ বলেছেন মিন নুতফাতিন খলাকাহু ফাকাদ্দার। আল্লাহ মানুষদেরকে কি দিয়ে সৃষ্টি করেছেন? নুতফা থেকে। কি থেকে? নুতফা থেকে, শুক্রবিন্দু থেকে, নাপাক পানি থেকে, বীর্য থেকে, নাকি মাটি থেকে? আমাদের মার গর্ভে কি আমরা মাটি ছিলাম না রক্ত ছিলাম, নাকি গোস্ত ছিলাম? গোস্ত তো রক্ত থেকে তো মাংস হয়েছে, ঠিক কি না? তাহলে আপনি কিভাবে আমাদেরকে মাটির মানুষ? আর বাবা মা হাওয়া তো সরাসরি মাটির সৃষ্টি না। আমাদের বাবা আদম, আল্লাহ বলেছেন একজনকে মাটি দিয়ে সৃষ্টি করেছি, বানিয়েছি, তিনি হচ্ছে আদম সফিউল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহ রাসূলের জন্ম হয় নাই। আল্লাহ রাসূল দুনিয়াতে কি করেছেন? আগমন করেছেন। কি করেছেন? আগমন করেছেন, তাশরিফ এনেছেন, দুনিয়াতে শুভ আগমন করেছেন। এই শুভ আগমনের আরবিটাই হচ্ছে মাজিউন নবী। বলেন সুবহানাল্লাহ। গাউস পাকের লিখিত কিতাব মুবারক তাফসিরে জিলানী শরীফ, তাফসিরে জিলানী শরীফ, তাফসিরে জিলানী শরীফের মধ্যে তাফসিরে গাউস পাকের তাফসির শরীফ। গাউস পাকের উপরে দুনিয়াতে কোনো বড় আল্লাহর ওলি আছে? গাউস পাকের উপরে কোনো পীর আছে? কথা বলেন, গাউস পাকের উপরে কোনো পীর আছে? যিনি অলিকুলের সম্রাট, যিনি অলিকুলের সম্রাট, ওই বাবা গাউসে পাক উনার লিখিত কিতাবের মধ্যে, তাফসিরের মধ্যে, তাফসিরে জিলানী শরীফের মধ্যে বলেছেন মাজিউর রসুল, মাজিয়ে আহমদ, মাজিয়ে মোহাম্মদ। জোরে বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ তোমাদের মাঝে রসুল এসেছেন, আগমন করেছেন, তাশরিফ এনেছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল বাবা, আমরা যে বলি ঈদে মিলাদুন নবী, রসুলকে সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি প্রত্যেক সোমবার দিন কেন রোজা রাখেন? বলে আমি এই দিনে দুনিয়াতে জন্মগ্রহণ করেছি। হুলিত্তু, রসুল কি বলেছেন? ইয়াউমা হুলিত্তু, আমি দুনিয়াতে জন্মগ্রহণ করেছি। মিলাদুন নবী হাদিস দ্বারা প্রমাণিত, আর মাজিউন নবী তাফসির এবং কোরআন দ্বারা প্রমাণিত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে ঈদে মিলাদুন নবী, ঈদে মাজিন নবী পালন করার তৌফিক দান করুক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। এ জানাবি